আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মালেক। আজকে ক্লাসটা শুরু করার আগে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আগামী যে ক্লাসটা হবে, আগামী দিন যে ক্লাসটা হবে, যে ডেটে ক্লাস আছে ওই ক্লাসটা হবে আমাদের শেষ ক্লাস। তো ক্লাস শেষ হওয়ার পরে আপনারা আপনাদের কোর্সে, অর্থাৎ এই কোর্সে রিভিউ দিবেন। এই কোর্সটা আপনার কেমন লাগলো, এই কোর্স থেকে কিছু শিখতে পারলেন কিনা, ভবিষ্যতে এই কোর্স দিয়ে কি করতে পারবেন, এর উপরে আমার কোর্সে যেটা কোর্স আছে সিপিএ মার্কেটিং বিজনেস, এই কোর্সে আপনি রিভিউ দিবেন। ঠিক আছে? তো এই এই ইয়েটা জানিয়ে আমাদের আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন ট্রাফিক, যেটা সার্চ ইঞ্জিন ট্রাফিক এবং গুগল অ্যাডওয়ার্ডের পেইড ক্যাম্পেইনে কিভাবে লাইভ ক্যাম্পেইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যদি আমরা গুগল অ্যাডওয়ার্ডে যাই, মানে গুগল সার্চ মার্কেটিং এর জন্য যাই, তো আমি একটা গ্রাফ আপনাদেরকে দেখাতে চাই, যে গ্রাফে আমরা আহ, দেখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের যে ট্রাফিক, সেই ট্রাফিকের একটা ডাটাবেজ বা সেই ট্রাফিকের একটা চিত্র। তো এটা জানার বা বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনটা কি। ওকে, তো সার্চ ইঞ্জিনটা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি যে সার্চ ইঞ্জিনটা হচ্ছে ওই সকল ওয়েবসাইট যেখানে অনেক তথ্য সন্নিবেশ করা থাকে এবং যেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন তথ্য পেয়ে থাকি। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ যেখানে আমরা আমাদের বিভিন্ন তথ্যগুলি খুঁজে থাকি। তো এই সকল সার্চ ইঞ্জিনের ভিতরে সবচেয়ে জায়ান্ট বা টপ সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়ার্ল্ড এর গুগল.কম, যেটা হচ্ছে আমরা সবাই ইউজ করি মোটামুটি। এবং এরপরে রয়েছে বিং, এরপরে রয়েছে ইয়াহু, এরপরে রয়েছে এওএল, এরপরে রয়েছে বাইডু, এরপরে রয়েছে অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। তবে আমরা যারা মার্কেটার বা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করেন বা যারা স্পেশালিস্ট আছেন, তারা কিন্তু মূলত আমরা গুগলকে টার্গেট করে কাজ করি। হ্যাঁ, এবং গুগলকে টার্গেট করে কাজ করলে যদি গুগলে আপনি র্যাঙ্কে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার অন্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে এগুলো তো আপনি র্যাঙ্কে আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, এখন একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, যে আমরা যখন দেখেন, আমরা যখন হচ্ছে এইখানে লোকজন যখন একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করছে, যেমন ধরেন এখানে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এই কিওয়ার্ডটাতে লোকজন সার্চ করছে। সার্চ করার পরে এই যে এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, কি করেছে গুগল নির্দিষ্ট ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করে রেখেছে। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে সাজায়, মানে রেজাল্ট দিয়ে আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে এই এইগুলোতে গেলে তুমি ইনফরমেশন পাবা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই যে এই যে ওয়েবসাইটে এটা কেন এক নম্বরে এই ওয়েবসাইটটা আসলো, এই যে 2 নম্বর ওয়েবসাইটে কেন 2 নম্বরে আসলো? কারণ এই 3 নম্বর ওয়েবসাইটে তো 1 নম্বর ওয়েবসাইটে যাইতে পারতো, অথবা 1 নম্বর ওয়েবসাইট 3 নম্বর ওয়েবসাইট আসতো, 2 নম্বর ওয়েবসাইট এখানে যাইতে পারতো, অথবা 2 নম্বর ওয়েবসাইট এখানে দেখাতে পারতো। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে এটা কেন আসলো? হ্যাঁ, এটা আসলে এই জন্য যে সার্চ ইঞ্জিন গুলোর, অর্থাৎ আপনি যখন সার্চ ইঞ্জিনে কাজ করবেন, এই সার্চ ইঞ্জিন গুলো ধরেন যে অনেকগুলো অ্যালগোরিদম থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা রুলস থাকে বা নির্দিষ্ট কিছু রুলস থাকে, যে রুলস গুলো মেনে আপনি যদি আপনার ওয়েবসাইট তাদের কাছে সাবমিট করেন, দেন আপনার ওই ওয়েবসাইট গুলা তারা তাদের রেজাল্টে বা সার্চ র্যাঙ্কিং এ আপনাকে দেখাবে। তো এই যে সার্চ ইঞ্জিনের রেজাল্ট গুলা দেখানো বা সার্চ র্যাঙ্কে আপনার ওয়েবসাইটটা লিস্ট করা, এইগুলা যে টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে আপনি শুধুমাত্র র্যাঙ্কে যেতে পারবেন, আদারওয়াইজ নট। তো আপনার সাইটটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য বা আপনার সাইটটা সার্চ ইঞ্জিনের উপযোগী করে গড়ে তোলার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এরপরে একটা ওয়েবসাইট মেক করতে হবে, এরপরে আপনার কন্টেন্ট, খুব ভালো কন্টেন্ট লিখতে হবে, এরপরে ওই কন্টেন্ট দিয়ে ই অন পেজ অপটিমাইজেশন কমপ্লিট করতে হবে, এরপর অফ পেজ অপটিমাইজেশন কমপ্লিট করলে আপনার ওয়েবসাইটটা এইরকম রেজাল্টে শো করতে পারে, এবং এরকম রেজাল্টে যদি শো করে আপনি এখান থেকে ট্রাফিক পাবেন। তো এই যে ট্রাফিক পাওয়ার যে মেথড, এটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক মেথড, অর্থাৎ আপনি এটার জন্য কোনো পে করতে হবে না, যে সার্চ ইঞ্জিনকে আপনি পে করলেন, সার্চ ইঞ্জিন আপনার এই সাইটটা এখানে র্যাঙ্কে দেয়, এরকম কিছু না। এটা হলো বাই ডিফল্ট অর্গানিকলি, এখানে যখন লোকজন এখানে ক্লিক করবে, ঠিক তখন ওইটার আন্ডারে যদি আপনার ওয়েবসাইটটা আপনি যদি তাদের রুলস এন্ড রেগুলেশন মেনে বানান এবং ওইটাতে যদি কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে, তখন সার্চ ইঞ্জিন অর্থাৎ যে গুগল বলেন বা আদার যারা বলেন, তখন আপনার ওয়েবসাইট থেকে এরকম র্যাঙ্কে দেখাবে। তো এরকম র্যাঙ্কে দেখালে আপনার
যদি সিপিএ দিয়ে বানান বা অন্য যে ইয়াগুলোতে বানালে কিন্তু আপনি ওইখান থেকে ভালো একটা ট্রাফিক পাবেন। আর ভালো ট্রাফিক মানে ভালো বা বেশি কনভার্সন, আর বেশি কনভার্সন মানে বেশি টাকা, নিশ্চয়ই জানেন। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাকে এই যে পুরো বিষয়টা যেটা দেখালাম সেটা যদি আমি আপনাকে লাইভ দেখাই তাহলে আর একটু বিষয়টা ভালো বুঝবেন। যেমন দেখুন, আমি যদি এখানে হাউ টু লুজ ওয়েট ফাস্ট লেগে সার্চ করি, হাউ টু লুজ ওয়েট ফার্স্ট লিখে সার্চ করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট এসছে, একটা ওয়েবসাইট এসছে, একটা ওয়েবসাইট এসছে, একটা ওয়েবসাইট এসছে, এরকম আসছে না? তো এই ওয়েবসাইট গুলো করেছে কি, সার্চ ইঞ্জিনের যে নিয়মিত রুলস বা রেগুলেশন সেগুলো মেনে তারা ওয়েবসাইটটা বিল্ড করেছেন, যার ফলে এই সার্চ ইঞ্জিন যখন লোকজন এটা দিয়ে সার্চ করছে তখন এই ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন সে এই ওয়েবসাইটকে বোঝাচ্ছে, তখন তারা এই ওয়েবসাইট থেকে র্যাঙ্কে নিয়ে নিচ্ছে। এখন আহ বিষয়টা হচ্ছে যে এটা শুধুমাত্র একদিনের ক্লাস বা আপনার এক সপ্তাহ বা এক মাস 2 মাসের ক্লাসে এটা বোঝানো সম্ভব না আপনাকে। কারণ সার্চ ইঞ্জিন বিষয়টা হচ্ছে টোটালি একটা কোর্স হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা টোটালি কোর্স হয়। তো এটা জানা, এটা আপনাকে জাস্ট বেসিক জিনিসটা জেনে রাখেন যে এটা কিভাবে বা ট্রাফিকটা আপনার কিভাবে আপনার ওয়েবসাইটে আসবে। তো আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ন্ত্রণ ওয়েবসাইট বানান, সিপিও ওয়েবসাইট, মানে সিপিএর বিভিন্ন প্রোডাক্ট থাকবে আপনার ওয়েবসাইটে, সেটা নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করে বানাবেন। সেই কিওয়ার্ডটা টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, কন্টেন্টে থাকবে। তখন লোকজন সার্চ করলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসতে পারে এবং এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যে আপনি যে মেথড দিয়ে ওটা মনিটাইজেশন করেছেন সেই মেথডের কনভার্সনটা আপনি আশা করতে পারেন। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে একটা ভিডিও র্যাঙ্ক। আমি বারবার কিন্তু জোর দিয়েছি যে আপনারা ভিডিও নিয়ে কাজ করবেন, ভিডিও নিয়ে কাজ করবেন, এবং এই সিপিএ মার্কেটিং কোর্সে আপনারা শুধুমাত্র একটা বা দুইটা ট্রাফিক পেজে নিয়ে থাকলেই হবে। আমি আবারও বলছি, আমি যতগুলো ট্রাফিক নেই, যেমন ফোরাম, ব্লগ কমেন্টিং, যতগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনি ধরেন একটা ভিডিও মার্কেটিং নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি কিন্তু হিউজ ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন আপনার ওয়েবসাইটে। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন থাকে যে আরে ভিডিও তো দেই স্যার কিন্তু ভিউ হয় না। ওকে ফাইন, আপনার একটা ভিডিও দিয়ে যদি আপনি হাজার হাজার ভিউ আসা বা চিন্তা ভাবনা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ একটা ভিডিওতে কখনোই ওইরকম আপনার হিট নাও হতে পারে, আবার একটা ভিডিও আপনার হিট হতে পারে, সেটা আপনার টোটালি ডিপেন্ড করবে আপনার লাকের উপরে বা আপনার কাজের উপরে। এখন আপনি চিন্তা করেন যে আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরি টার্গেট করে 100টা ভিডিও দিয়েছেন, তো 100টা ভিডিওর ভিতরে 100টা ভিডিও কিন্তু আপনার র্যাঙ্ক করবে না, বা 100টা ভিডিও থেকে আপনি কিন্তু ভালো ভিউ পাবেন না। সেখান থেকে হয়তো মুষ্টিমেয় দেখবেন যে 2 থেকে 3টা ভিডিওতে আপনি ভালো ভিউ পাচ্ছেন। তো 2 থেকে 3টা ভিডিওতে আপনি ভালো ভিউ পাইলে ওইগুলা দিয়ে আপনি কিন্তু কনভার্সনটা ভালো আশা করতে পারেন। আর বাকিগুলো যেগুলো সেগুলোতে টুকটাক ভিউ আসবেই। এমন না যে জিরো হয়ে গেছে, হ্যাঁ, এমন না যে হয়ে গেছে, সেটা আপনারা এটা এটা বলতে পারবেন না। তো একটা ভিডিও মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি হিউজ একটা ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি যেটা করতে হবে, একটা নির্দিষ্ট নিশ টার্গেট করতে হবে। অর্থাৎ আপনি যদি ওয়েট লস নিয়ে কাজ করেন তাহলে ওয়েট লসের প্রোডাক্টে আপনার ওই ব্লগ সাইটে হোক বা ডিরেক্ট ভিডিও ডেসক্রিপশনে হোক দিতে হবে। এরপর আপনি যদি মেক মানি নিয়ে কাজ করেন বা বিজনেস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ওইটা আপনার ওই বিজনেস রিলেটেড যে ওয়েবসাইট বা ব্লগ বানিয়েছেন সেই ব্লগে কিন্তু এটা দিতে হবে। হ্যাঁ, এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে। আর আপনি যদি এটা কাজ করে না যেতে পারেন, আর আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রচন্ড বাউন্স করি। লাইক ধরুন যে একজন নিষ্প্রম মার্কেটিং করছে, ওইখান থেকে 2 একটা সেল পাইছে, আপনি লাফায় চলে গেলেন নিষ্প্রম মার্কেটিং করতে হবে। আবার আপনি নিষ্প্রম মার্কেটিং করছেন, আপনি ওইখান থেকে ধরেন যে আর একজন ভিডিও মার্কেটিং করছে, আপনাকে না, নিষ্প্রম মার্কেটিং হবে না, এখন ভিডিও মার্কেটিং করতে হবে। এইভাবে আপনারা অনেক বাউন্স করেন। So, এই বাউন্সটা করবেন না। এই বাউন্সটা করলে হবে কি, যে আপনি একটা কোথাও স্থির হতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, কোথাও স্থির হতে পারবেন না। যদি স্থির না হন তাহলে ওই দেখবেন এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে নিয়ে আলটিমেটলি আপনার পেট ভরবে না। বুঝছেন, এই বিষয় হচ্ছে এইটা। তো এইভাবে আসলে আপনি নিজের মাইন্ডকে আপনাকে সেট আপ করে নিতে হবে এবং নিজের মাইন্ড সেট আপ করে নিয়ে আপনাকে সেইভাবে কাজ করে যেতে হবে। ওকে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমি আবার একটু বুঝাই, সেটা হচ্ছে যে আপনার যখন একটা নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করে ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটটা যদি গুগলের সার্চ ইঞ্জিন রুলস মেনে করেন সেই ক্ষেত্রে গুগল আপনার ওয়েবসাইট গুলাকে র্যাঙ্কে দিবে, এরকম র্যাঙ্কে দিবে। তো র্যাঙ্কে দেওয়ার পরে আপনার র্যাঙ্ক পাইলে ওইখান থেকে লোকজন আপনার ওয়েবসাইটটা ইজিলি ফাইন্ড করতে পারবে এবং সেখান থেকে আপনার ট্রাফিক পেতে পারবেন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিকের মানে টোটাল যে বিষয়টা। আচ্ছা,
সার্চ ইঞ্জিন ট্রাফিক সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করেন, আমি এটা কোশ্চেনটা নিয়ে আমরা সেকেন্ড মানে সেকেন্ড যে টপিক সেটাতে চলে যাব, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের পিপিসি। আপনি লাইভ ক্যাম্পেইন কিভাবে করবেন সেটা দেখাবো, এবং গুগল অ্যাডওয়ার্ড কি, এটা কিভাবে কাজ করে, এটা পেমেন্ট মেথড কিভাবে কি করবেন, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো। সো এর আগে যদি সার্চ ইঞ্জিন ট্রাফিক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এখনই একটু করেন। সার্চ ইঞ্জিন ট্রাফিক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এখনই করতে পারেন। ওকে, সার্চ ইঞ্জিন ট্রাফিক সম্পর্কে হয়তো বা আপনাদের কোনো জানার জিনিস নাই। ওকে ফাইন, তো আমরা একটু যাই যে নেক্সট টিপে যাই, সেটা হচ্ছে যে আমরা গুগল অ্যাডওয়ার্ডে যাই। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ড। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডে আপনার কয়েকটা জিনিস লাগবে, যেমন হচ্ছে আপনাকে গুগল অ্যাডওয়ার্ড কি এটা আপনাকে প্রথমে একটু জানতে হবে, ঠিক আছে? তো গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজিং সেবা। গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজিং সেবা, যে অ্যাডভার্টাইজিং সেবার মাধ্যমে আপনার এই যে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে আপনি অ্যাড দিতে পারবেন। সেটা কি রকম আমরা যদি একটু দেখি। ধরুন আপনি এটা হচ্ছে আমাদের গুগলের সার্চ ইঞ্জিন। তো গুগলের সার্চ ইঞ্জিন এইরকম আপনার যদি অর্গানিকলি র্যাঙ্কে আসতেছেন তাহলে আপনাকে অনেক কাঠখড় পুরায় অনেক কিছু কাজ টাজ করে তারপরে আসতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি অ্যাড পেইড ক্যাম্পেইন করব। তো এই যে এরকম কিওয়ার্ড আপনি টার্গেট করবেন, এরকম কিওয়ার্ড টার্গেট করলে এই যে অ্যাড, দেখেন এখানে লক্ষ্য করুন, অ্যাড 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 অ্যাড। এখন গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে এই অ্যাডভার্টাইজিং সেবা, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডে আপনি ক্যাম্পেইন করলে এই গুগলের সার্চ ইঞ্জিন একটা নির্দিষ্ট কিওয়ার্ডের এগেইনস্টে আপনাকে এইখানে আপনার অ্যাডটা শো করবে, অর্থাৎ আপনি এখানে যেটা দিবেন সেই অ্যাডটা এখানে শো করবে। আর যখন এই অ্যাডটা এখানে শো করবে, লোকজন আপনার এই অ্যাডে ক্লিক করবে এবং আপনার ওয়েবসাইটে যাবে, এবং সেখান থেকে যদি কারো কোনো কিছু কেনার বা কোনো কিছু পুরো সিপি অফার বলেন বা যেই বলেন পূরণ করারই থাকে, সেটা কিন্তু আপনার এখানে সেটা পূরণ হবে। সেখানে পূরণ হলে আপনি কিন্তু ইনকাম পাবেন। তো এই যে একজন মানুষ এটা দেখে সার্চ করলো, করার পরে এই যে আপনার অ্যাডটা দেখলো এবং এই অ্যাডে যে ক্লিক করলো, তো গুগলের কি লাভ, আপনার কোশ্চেন তো জাগতে পারে, তাই না? তো গুগলের লাভ হচ্ছে যে আমার একটু ফোন আসছে, তো আমি একটু জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, আপনাদের অনেকের কোশ্চেন রাখতে পারে যে তাহলে আমরাই আমরা অ্যাড দিলাম বা আমরা ই করলাম, তাহলে গুগলের আহ, লাভ কি? ওকে, গুগলের লাভ, গুগলের লাভ হচ্ছে এই যে মানুষজন সার্চ করছে এখানে, এখানে সার্চ করার পরে যে এই যে অ্যাডগুলো আপনার অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই যে পার এই যে ক্লিক করছে, এই প্রত্যেকটা ক্লিকের বিপরীতে গুগলকে আপনার টাকা দিতে হবে। অর্থাৎ যে গুগলের অ্যাডভার্টাইজিং সার্ভিস আপনি ইউজ করছেন, এখন প্রত্যেক ক্লিকের বিনিময়ে আপনাকে গুগলকে টাকা দিতে হবে। এখন এই ক্লিকে আপনার কাজ হোক না হোক গুগল এটা দেখবে না। গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে লোকজন এখানে সার্চ করে আপনার অ্যাডে আসছে, এই অ্যাডটা গুগল আপনার জন্য এখানে দিয়ে রাখছে, সো দ্যাট আপনাকে এটা করতে হবে, মানে আপনাকে এটা পার ক্লিকে পে করতে হবে। এখন গুগল অ্যাডওয়ার্ডে আপনি পার ক্লিকে এই যে এই এরকম কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারবেন, এই কিওয়ার্ড রিসার্চে বা কিওয়ার্ডের এগেইনস্টে আপনি পার ক্লিকে কত পে করে দিতে পারবেন, সেটা আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন। তো এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, তো এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের সেবা। আপনি গুগল অ্যাডওয়ার্ডে এইভাবে পিপিসি ক্যাম্পেইন করতে পারবেন বা পিপিসি ক্যাম্পেইন করতে পারবেন। এখন আসুন যে গুগল অ্যাডওয়ার্ডে পেমেন্ট মেথড সম্পর্কে আপনাকে কিছু ধারণা আমাকে দিতে হবে, যে গুগল অ্যাডওয়ার্ডে আপনি ইচ্ছা করলেই করতে পারবেন কিনা।
ওকে, গুগল অ্যাডওয়ার্ডে আপনাকে পেমেন্ট মেথড, যেহেতু গুগল অ্যাডওয়ার্ডে আপনাকে টাকা দিয়ে ক্যাম্পেইন করতে হবে বা টাকা দিয়ে আপনার সাইটে বা আপনার সিপি অফারের জন্য ট্রাফিক ড্রাইভ করতে হবে, সো দ্যাট আপনাকে গুগল অ্যাডওয়ার্ডকে বা আপনার গুগলকে আপনাকে পে করতে হবে এটার জন্য। তো গুগলকে পে করার জন্য আপনার নির্দিষ্ট একটা মেথড থাকতে হবে, নির্দিষ্ট একটা প্রক্রিয়া থাকতে হবে যার মাধ্যমে আপনি গুগলকে পে করতে পারেন, আর এইগুলোকে বলা হয় পেমেন্ট মেথড। তো এই পেমেন্ট মেথডে আমরা দুইটা জিনিস, আমরা বাংলাদেশি প্রেক্ষাপটে দুইটা জিনিস এখন বর্তমানে ইউজ করতে পারবো। এক নাম্বার হচ্ছে পেওনিয়র মাস্টার কার্ড, আর দুই নাম্বারটা হচ্ছে ক্রেডিট কার্ড। পেওনিয়র মাস্টার কার্ড আর দুই নাম্বারটা হচ্ছে ক্রেডিট কার্ড। সো পেওনিয়র মাস্টার কার্ডটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। আপনার আগে যারা পেওনিয়র মাস্টার কার্ডে অ্যাপ্লাই করেছিলেন অনেক আগে, তারা হয়তো বা কার্ড পেয়েছেন ফ্রিতে। কিন্তু এখন যেটা করছে পেওনিয়র, সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট কোনো মার্কেট প্লেস থেকে যদি $100 এর উপরে ইনকাম হয় এবং ওই $100 যদি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট হয়, শুধুমাত্র তখন আপনাকে তারা আহ, ওই কার্ডটা ইস্যু করবে, আদারওয়াইজ কার্ডটা দিবে না। আর আগে যেটা হচ্ছিল যে আপনি ইচ্ছা করলেই কার্ড নিতে পারতেন, মানে আপনি জাস্ট সাইন আপ করতেন, তারা আপনাকে কার্ড পাঠিয়ে দিত, এইরকম একটা ব্যাপার সেটা ছিল। তো আমরা বাঙালি যেটা করেছি যে কেউ কোনো কাজ করে না, কিচ্ছু করে না, তাও পেমেন্ট কার্ডটা নিয়ে নেয়। কার্ড নিয়ে কি করে, কিছু না, পকেটে রেখে দেয়। এখন এটা যখন পেওনিয়র ধরতে পারলো, বা পেওনিয়র যখন, কারণ একটা কার্ড প্রডিউস করতে হতো পেওনিয়রের খরচ আছে, তাই না? তো এটা যখন জানলো, তখন পেওনিয়র দিতে ডিরেক্ট হচ্ছে এটা বন্ধ করে দিল, যে এখন ফ্রিতে কার্ড পাওয়া যাবে না, এখন তুমি ইনকাম করো, ইনকাম করে আগে টাকা নিয়ে আসো, তারপরে আমি তোমাদের কার্ড দিই। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তো যাদের পেওনিয়র আছে তারা এখানে দিতে পারবে। দুই নাম্বারটা হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, দুই নাম্বারটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা কিরকম? বাংলাদেশের যে ব্যাংকগুলোতে যে ক্রেডিট কার্ডটা দেয়, এই ক্রেডিট কার্ড হবে না, আপনাকে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড নিতে হবে। ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড অর্থাৎ আপনার একটা কার্ডে টাকার অ্যামাউন্টও থাকবে, একটা কার্ডে আবার হচ্ছে ডলারের অ্যামাউন্টও থাকবে, এটাকে বলা হয় ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। সো আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে যে ইস্টার্ন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যেটা ইবিএল, ইবিএল এর অ্যাকোয়া কার্ড নামে একটা কার্ড আছে। ইবিএল এর অ্যাকোয়া কার্ড নামে একটা কার্ড আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি আপনার আহ, এইখানে অ্যাড করতে পারেন, গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড করতে পারেন। কিন্তু ওই অ্যাকোয়া কার্ড পাইতে গেলে আপনার কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। ওনাকে মনে করতে পারেন ঝামেলা। হ্যাঁ, এটা ঝামেলা হবে, কারণ যে আপনি একটা কাজ করবেন, ঝামেলা পাবেন না। আচ্ছা, যেটা কন্ডিশন ফুলফিল করতে হবে সেটা হচ্ছে যে আপনি ইবিএল এর ক্রেডিট কার্ড পাইতে গেলে আপনাকে হয় 50 থেকে 50,000 টাকা প্লাস আপনাকে ফিক্সড ডিপোজিট করতে হবে। এই ফিক্সড ডিপোজিটের আন্ডারে আপনাকে অ্যাকোয়া কার্ড তারা পে করবে, মানে দিবে। আর একটা হচ্ছে যে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। আর যদি আপনার 50,000 টাকা এফডিআর করার ক্ষমতা না থাকে, তাহলে আপনি যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে 25,000 টাকা মিনিমাম আপনার স্যালারি হতে হবে। এই স্যালারির এগেনস্টে আপনাকে তারা ক্রেডিট কার্ড দিবে। এবং আপনার অবশ্যই অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, দুটা ক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। কারণ অ্যাকোয়া কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড ব্যাংক তাদেরই দেয় যারা হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য বা দেশের বাইরে যে কোনো ফি বা যে কোনো কিছু পে করার জন্য তারা ইউজ করে, সো দ্যাট তারা ওই জন্য তারা পাসপোর্টে এন্ডোর্সমেন্টের ব্যবস্থা রাখে। আর এটার জন্য আপনার পাসপোর্টটা থাকা বাধ্যতামূলক। এখন আপনি বলতে পারেন যে স্যার, তাহলে কি আমার তো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, আমি কি এটা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন না কেন? আপনার পাসপোর্ট না থাকলে আপনার বাবার আছে, আপনার বাবার পাসপোর্ট না থাকলে আপনার মায়ের আছে, আপনার মায়ের পাসপোর্ট না থাকলে আপনার ভাই বোনের আছে, আপনার ভাই বোনের পাসপোর্ট না থাকলে আপনার কাজিনের আছে। তো তাকে দ্বারা একটা ইবিএল এর কার্ড করাই নেন। হম, আপনি যদি 50,000 টাকা তাকে এফডিআর করে ফেলেন, করে ইবিএল এর কার্ডটা নিয়ে ফেলেন, নিয়ে আপনি এখানে ডলার লোড করে আপনি গুগল অ্যাডওয়ার্ডে পেমেন্ট মেথড সেট আপ করে ক্যাম্পেইন স্টার্ট করে দেন। ওকে, এটা গেল পেমেন্ট মেথডের ব্যাপার। এখন আসেন হচ্ছে ক্যাম্পেইন আপনি কিভাবে সেট করবেন। গুগল অ্যাডওয়ার্ডে আমি এখন দেখাবো যে লাইভ আপনি ক্যাম্পেইন কিভাবে সেট করবেন, সেটা দেখাবো। ওকে, ফাইন। সো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার জিমেইলে লগ ইন করতে হবে। তো জিমেইলে লগ ইন করার পরে আপনাকে গুগল অ্যাডওয়ার্ডে একটা সাইন আপ করতে হবে। তো গুগল অ্যাডওয়ার্ডে সাইন আপ খুবই সহজ, আপনারা করে নেবেন। যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। জাস্ট আপনার জিমেইল থাকলে আপনি গুগল অ্যাডওয়ার্ডে সাইন আপ করতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, ফাইন। এইবার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে আপনার সাইন আপ করার পূর্বে, মানে করার পর, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যে অফারটা, ধরেন যে আমার একটা অফার আছে, সেটা হচ্ছে রুম রেন্ট। রুম রেন্ট আমার একটা অফার আছে। সেই অফারটা হচ্ছে রুম স্টার নামক একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, বা রুম স্টার নামক একটা সিপিএ যে মার্কেট প্লেস, যেখানে একটা অফার, যে অফারের এটা হচ্ছে রুম স্টার, এদের একটা অ্যাফিলিয়েট অফার আছে বা এদের একটা সিপিএ অফার আছে, যেটা
আর বর্তমানে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা তারা ডিসেবল করে দিয়েছেন। বর্তমানে তারা নতুন করে কোনো অ্যাফিলিয়েট নিচ্ছেন না আর কি। ঠিক আছে, তো বর্তমানে অ্যাফিলিয়েট নতুন করে তারা নিচ্ছেন না। এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এখানে নতুন করে তারা কোনো অ্যাফিলিয়েট নিচ্ছেন না। সো আমি এটাই, আমার যেহেতু অ্যাপ্রুভাল আছে আমি এটা প্রমোট করব। তো আমার যে রুম স্টার, এটা হচ্ছে একটা রুম রেন্টাল ওয়েবসাইট, যেখানে লোকজন রুম রেন্টের জন্য, রুমমেট ফাইন্ডারের জন্য এগুলো আসছে। তখন তারা, আমি ওইখানে এসে আমার লিঙ্কে ধরে যদি এসে ক্লিক করে যদি এসে এখানে একটা সাইন আপ করে, তাহলে আমি পেইড হব। তো ওটাই আমার অফার। তো যেহেতু আমার অফার হচ্ছে রুম রেন্ট সম্পর্কে, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, বা আমাকে বা আপনাকে যেটা করতে হবে, আপনার যে অফার, সেই অফার রিলেটেড আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানারে আসতে হবে। গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানারে এসে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কোন কান্ট্রি টার্গেট করে অ্যাড দিবেন। এখন যদি আপনার সিপিএ অফার শুধুমাত্র ইউনাইটেড স্টেট হয়, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট টার্গেট করতে পারেন। এরকম ইউনাইটেড স্টেট টার্গেট করে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি ইউনাইটেড স্টেট প্লাস ইউনাইটেড কিংডম হয়, তাহলে ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন। মানে যেগুলো, যে কান্ট্রিগুলো আপনার ওই সিপিএ অফারটা মানে প্রমোট করতে পারেন, সেই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করে আপনাকে এখানে আপনার মেইন কিওয়ার্ডটা বসাইতে হবে। তো আমার মেইন কিওয়ার্ড যেহেতু রুম রেন্টাল ওয়েবসাইট, তাহলে আমি দেখলাম রুম রেন্ট, গেট আইডিয়া। এখানে মাঝে মধ্যে দেখবেন এটা এরকম ঝামেলা করবে, আপনার জাস্ট একটু রিলোড দিলেই এটা কাজ হয়ে যাবে। এই যে। আচ্ছা, এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন সাজেস্টেড বিড, সাজেস্টেড বিডে কম যত কম ডলারে এরকম থাকবে সেইগুলা, এবং সার্চ ভলিউম বেশি, এই ধরনের আপনার বেশ কিছু কিওয়ার্ড, সেটা হতে পারে 100টা, 50টা, 20টা, 30টা, যেরকম আপনার দরকার সেই রকম আপনি কিওয়ার্ড এটা সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি আগের ব্যাচের জন্য। এই যে এখানে আসছিল সম্ভবত, হ্যাঁ এখানে আছে। এই যে এই কিওয়ার্ড গুলো, আপনাকে এইরকম কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরকম কিওয়ার্ড আপনাকে, সরি, এরকম কিওয়ার্ড আপনাকে বের করতে হবে। এরকম এখান থেকে রিসার্চ করে করে, এই যে এখান থেকে আপনাকে রিসার্চ করে করে এরকম কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, আপনার অফারের সঙ্গে যে কিওয়ার্ড গুলো রিলেটেড, সেই কিওয়ার্ড গুলো আপনাকে বের করতে হবে। এরকম কিওয়ার্ড, এইগুলা কিওয়ার্ড গুলো কপি করে করে আপনাকে একটা এক্সেল শিটে নিতে হবে। কারণ এই কিওয়ার্ড গুলা টার্গেট করে আমরা অ্যাড দেবো, অর্থাৎ লোকজন এই কিওয়ার্ড দিয়ে, যখন কোনো লোকজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন যাতে আমাদের অ্যাড গুলা দেখায়। ঠিক আছে, এই জন্য আমরা এই কিওয়ার্ড গুলা নিলাম। এখন বিষয় হচ্ছে যে এখানে যে যে অ্যাডের যে বাজেটটা, এখানে যে বাজেটটা পার ক্লিকে আপনি কত দিবেন, সেটা কেমনে কি, সেটা আমরা দেখতেছি, এখন দেখবো। তো এটা হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডের ক্যাম্পেইনের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি অল ক্যাম্পেইনে গিয়ে এখান থেকে প্লাস সাইন নামে একটা অপশন আছে, এই প্লাস সাইন ইউজ করতে হবে। দেন নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে ক্লিক করে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এক নম্বর অপশন সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক হচ্ছে যে আপনার এই যে ইয়াটা, যেটা আপনার এই যে সার্চ, এই যে সার্চ নেটওয়ার্ক, শুধুমাত্র এইখানে অ্যাডগুলো শো করবে, এই পেজে অ্যাডগুলো শো করবে, এটাকে বলা হয় সার্চ নেটওয়ার্ক। আর হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, আপনারা অনেক সময় দেখেন অ্যাডসেন্সের যে ওয়েবসাইট গুলো থাকে, সেই ওয়েবসাইটের ভিতরে অনেক সময় দেখবেন যে উপরে নিচে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাড আছে, ওইগুলোকে বলা হয় ডিসপ্লে নেটওয়ার্ক। এবং শপিং, যদি আপনার যদি নিজের থাকে, ঠিক আছে, শপিং, তো সেই ক্ষেত্রে করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমি শপিং না, এরপরে ভিডিও। আপনার যদি ফেসবুক ইউটিউব ভিডিও থাকে, তাহলে আপনি ইউটিউব ভিডিও কিন্তু অ্যাডওয়ার্ডের মাধ্যমে বুস্ট করতে পারেন। আপনার অ্যাপ, যদি আপনার অ্যাপ থাকে, আপনার অ্যাপ দিয়েও কিন্তু আপনি এখানে কি করতে, অ্যাডভার্টাইজ দিতে পারবেন। তো আমাদের সার্চ নেটওয়ার্ক আমরা অ্যাড দিব, সুতরাং আমরা সার্চ নেটওয়ার্ক সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব। ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করে এই যে এখানে ইওর বিজনেস ওয়েবসাইট, এইখানে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে। এখানে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ ল্যান্ডিং পেজের যে ঠিকানাটা বা অ্যাড্রেসটা, যে ওয়েবসাইটটা, সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনাকে এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে। ধরুন আমি ক্যাম্পেইন নাম দিলাম 173 টেস্ট। এখান থেকে এটা ঠিক থাকবে, এখানে নো থাকবে। এই যে এখানে ইন্টার আদার লোকেশন, এটা হচ্ছে লোকেশন, আপনি কোন কোন লোকেশন টার্গেট করে অ্যাড দিবেন, সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি ইউনাইটেড স্টেট টার্গেট করে অ্যাড দেবো, আমি ইউনাইটেড কিংডম টার্গেট করে অ্যাড দেবো, আমি কানাডা টার্গেট করে অ্যাড দেবো, হ্যাঁ আমি 3টা টার্গেট, নিউজিল্যান্ড টার্গেট করে অ্যাড দেবো।
ঠিক আছে, দিলাম। এরপরে বিডিং, বিডিং এর জায়গায় এখানে আপনার ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করতে হবে, কারণ আমি এখানে যদি আপনি এইগুলো রাখেন টার্গেট সিপিএ, টার্গেট ওয়ার্ডস, ম্যাক্সিমাইজ ক্লিক, এগুলো যদি রাখেন তাহলে আপনার অনেক সিপিসি, হাই সিপিসির কিওয়ার্ডও হাই হাই মানে একটা কিওয়ার্ড একটা ক্লিকে দেখা যায় আপনার $10, $15, $5, $3, $4 কেটে ফেলছে। তো তখন আপনি কিন্তু স্কেল করতে পারবেন না। এটার জন্য আমরা করি কি ম্যানুয়াল সিপিসি সেট করে দিব, সেটা যা হয়। এখন এটা হচ্ছে আপনার ডেইলি বাজেট। আপনার ডেইলি বাজেট যদি $5 হয় তাহলে আপনি আপনি $5 অ্যাড সার্ভ করবেন। তো ধরলাম আমার ডেইলি বাজেট হচ্ছে $5। এখান থেকে আমরা ডেলিভারি মেথড, এটা এখান থেকে স্ট্যান্ডার্ড, অ্যাক্সেলারেটেড, হ্যাঁ, এখানে আমরা স্ট্যান্ডার্ডই রাখবো। এরপরে এগুলো কিছু করতে হবে না, সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ গিয়ে এই যে দেখেন ডিফল্ট বিড নামে যে অপশনটা আছে, আপনি পার ক্লিকে কত ডলার পে করবেন ওই অ্যাডওয়ার্ডকে সেটা সিলেক্ট করবেন। যেমন 0.010 সেন্ট অর্থাৎ 10 সেন্ট দিলাম, যে পার ক্লিকে 10 সেন্ট আমার যেন হয়। এখান থেকে আপনারা এখানে কিওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে। এবং এইখান থেকে এই যে আমরা আমরা যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড থেকে আপনার বেস্ট যে কিওয়ার্ড গুলো সেই কিওয়ার্ড গুলো এখানে নিতে পারবেন, এখানে দিতে হবে আপনাকে। এখন আপনার কোশ্চেন রাখতে পারে যে একটা ইয়াতে কতগুলা কিওয়ার্ড, আপনি একটা ইয়াতে অনেকগুলো কিওয়ার্ডও টার্গেট করতে পারেন, একটা কিওয়ার্ডও টার্গেট করতে পারেন, সমস্যা নেই। তবে মিনিমাম 20টা কিওয়ার্ড আপনি টার্গেট করবেন, তাহলে আপনি বেশি রিচ পাবেন, ঠিক আছে, আপনি বেশি রিচ পাবেন। আমি এখানে এইগুলা দিলাম, সবগুলাই দিলাম, যেহেতু আমি এগুলা নিয়ে কাজ করব, সব কিওয়ার্ড এরকম দিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে আপনার ডিফল্ট বিড অর্থাৎ আপনি পার ক্লিকে অ্যাডওয়ার্ডকে কত দিবেন সেটা এখানে সেট করে দিবেন, দিয়ে সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ আসার পরে আপনি অ্যাড এই সার্চ রেজাল্ট অর্থাৎ এই সার্চ রেজাল্টে অ্যাডটা কিরকম শো করাতে যাচ্ছেন, অ্যাজ লাইক দ্যাট, যে এরকম অ্যাড কিরকম দেখছেন এটা আপনাকে লিখতে হবে, এখানে এখানে লিখতে হবে। নিউ অ্যাডে গিয়ে প্রথমে আপনার ইউআরএলটা দিতে হবে, এখানে আপনার হেডলাইন লিখতে হবে। আমি লিখলাম যে নিড রুম রেন্ট ফাইন না। এখানে আমরা এরকম ভাবে এই যে এখানে অ্যাডটা এরকম ভাবে দেখাবে, এরকম ভাবে, আর ইউ লুকিং ফর রুম রেন্ট ইন ইয়োর এরিয়া। আচ্ছা, আমার ফার্স্ট পার্ট ডাউনলোড কেটে দিতে হবে ফার্স্ট পার্টের জন্য, আমার সেকেন্ড পার্টে এসে আবার বাকিটা দেখাচ্ছি। ধন্যবাদ।